দেন। সব থেকে যদি কাজ করাতে চান ফুল লজিকেই ভাই অনেক লেট হয় ভাই ইউটিউবে আর কি। হ্যাঁ, পিআর এর আচ্ছা পিআর হচ্ছে কি, আমি বলি এই যে আপনারা একটা জিনিস বলি, হ্যাঁ এখানে যারা যারা আছেন আর কি, তো ম্যাক্সিমাম হচ্ছে কি আপনারা মার্কেটে মার্কেটে কোন লজিক নিয়ে ট্রেড করবেন, হ্যাঁ তো কোন মার্কেট ভালো কাজ করে কোন মার্কেট করে না এগুলো আইডেন্টিফাই করবেন, দেন তারপর ট্রেড করবেন। দেখেন আমার স্টকও ওইগুলা কাজ করে, কমিউনিটিসে কাজ করে, কিন্তু আমি কখন কাজ করাই রেঞ্জিং মার্কেটে, দেন রেঞ্জিং মার্কেট যখন পাই তখন কাজ করাই, নইলে নাই। ঠিক আছে, তো মার্কেট সবসময় রেঞ্জিং মার্কেট খুঁজতে হইব বা ই করতে হইব, দেন তারপর হচ্ছে গিয়ে ট্রেড নিতে হইব প্রাইস অ্যাকশন যদি খাটাতে চান, আর সাপোর্ট রেজিস্ট্যান্স, আর হচ্ছে গিয়া যখন যখন হচ্ছে আপনি মনে করেন যে ফুললি ই করবেন, কি বলে ট্রেন্ডের সাথে যাবেন, তখন মনে করেন যে সাপোর্ট বিগেন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন। এই ঘরে পথে এই যে লাও সে দুই মনে করেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশনের পর দিয়ে ট্রেড করবে। হ্যাঁ, আপনি যে রাস্তায় যান ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেই ট্রেড করতে হবে। এই যে পিআরএ মানে কি বলবো, এটা তো নাই আমার অন্য একটা আর কি জিমেল টেবিল। হ্যাঁ, দেন ওটার মধ্যে মনে করেন যে সবকিছু আসলো, বাট ওটা আছে বাট অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, এই পিসি করছি না উইন্ডোজ মারছি এই জন্য সব কেটে গেছে। তো এই আর কি, নাহলে দেখাইতাম। সিট আপ থাকলে সিট আপে মিলে 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 ট্রেড করবেন, এনাফ। এটা টাল দিয়ে কোন প্যাটার্ন দিচ্ছে এটা মিলাইতে হবে। এটা টাল দিয়ে কোন প্যাটার্ন দিচ্ছে সেটা মিলাইতে হবে। সেকেন্ড টাইম কি করছেন, এটা কি প্যাটার্ন, বুলি সিঙ্গেল পিন হইছে, ও বুলি সিঙ্গেল পিন হয়েছে, বিয়ারি সিঙ্গেল পিন পুলিশ কইতাম, সরি। হ্যালো ভাই। বিয়ারি সিঙ্গেল পিন যারা ইউটিউবে দেখতেছেন আর কি, ইউএস ক্রুড। হ্যাঁ, হ্যালো ভাই। ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, বলতেছিলাম নতুন অবস্থায় ওটিসি তে ট্রেড করা ভালো না মার্কেটে ভালো? মানে ওটিসি তো এখন আপনি ওটিসি তো ভালো, রিয়েলও ভালো। হ্যাঁ, যদি আপনি ওটিসি ট্যাব বুঝতে হইব আর রিয়েল হচ্ছে গিয়া প্রাইজ অ্যাকশন বুঝতে হইব, এনাফ এটুকুই। আর রিয়েল মার্কেটে হাতে ট্রেড করতে গেলে ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে, আর ওটিসি আপনার ট্যাব বুঝতে হইব, ট্রেন্ডের সাথে যাইতে হইব, বিপক্ষে যাওয়া যাইব না। আর ম্যাক্সিমাম মানুষ কখন ডাউনে মারে কখন আপে মারে এই জিনিসটা বুঝতে হইব, তাহলে হচ্ছে আপনি ওটিসিতে করতে পারেন, বুঝছেন। এখন ওটি সিরিয়াল দুটেই সেম, কিন্তু মানে মানে বুঝে নিতে হইব আর কি, ঠিক আছে। তো এগুলা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন দেখেন বিডিটিতে আসেন, সাপোর্ট বিগেন রেজিস্ট্যান্স অনুসারে মার্কেট এটা আপে যাওয়ার কথা, দেন আমরা ট্রেড নিব যদি ওপেনিং পাই আর কি। হ্যাঁ, বিডিটি রানিং ক্যান্ডেল আপ, কিসের জন্য আপ, মার্কেট কি আপ ট্রেন্ড আপে যাইতেছে,
সাপোর্ট বিগিন রেজিস্ট্যান্স মার্কেট আপে যাইতেছে, তার মানে কি যে আমার মার্কেট কি এখানে আপ ট্রেন্ডে শিফট হইতেছে, রেজিস্ট্যান্স মানতেছে, দেন আবার রিসেন্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট বিগিন রেজিস্ট্যান্স, মানে এই যা যদি কাজ করতো দেন হয়তো ডাউন আসতো, কিন্তু এই যা কাজ করবেন না বিটাই আপে গেছে, দেন এই ক্যান্ডেলটাও আপডেট করবে। ঠিক আছে, তো কিছু সিম্পল বিষয় আছে, ওইগুলো বুঝলেই ভালো। ঠিক আছে, যাক ভালো, বুঝতে পারলে ভালো ভাই। মানে মাথায় এত কিছু ঢুকেন যাবো না যে এই সেই ওই সেই করতে হইব, এই সেই ও এটাতে করে আমি এটাতে অরটাই করতে হইব, এরকমটা না। দেন আপনি যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন। হ্যাঁ, অন্যজন কি করলো আর একজন কি করবে না করবে ওইগুলা দেখে লাভ নাই। ঠিক আছে, এখন আপনি যেটা ভালো পারেন আপনি সেটা বুঝবেন। দেন এই জাতীয় থেকে মার্কেট, এটা কি এক্সিবিশন ক্যান্ডেল, দেন এটা ডাউনে আসার কথা, এটা কি উপরে উইক সারে নেই, তাই আমি যাতে ডাউন নেবো না, আমার এখানে সেলার অ্যাক্টিভ দেখা নেই, পরে কি করছে পিন বার দিছে, তারপরে স্পিনিং ক্যান্ডেল, মানে এটা খুবই স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম মানুষ ডাউন মারবে, মার্কেট যাবে আপ, বাট মার্কেটে কিছু সিচুয়েশন থাকে, মার্কেট আপ ডাউন এক্সেশন দেখায় দেখায় যে মানুষে মানে মেলুগুনেট করে যে না মার্কেটে যাতে আপে যাবে ডাউনে যাবে মারো। হ্যাঁ, মার্কেট সবসময় এরকম ভাবে চলে যে আপনার দেখাইবো একটা করবে একটা, দেখছেন। সো মার্কেটের কিছু কিছু থিওরি আছে, বুঝতে হইব, দেন মার্কেট লাস্ট সেকেন্ডে কি করবে না করবে। আর এটা ট্রেড করার সাথে সাথেই মনে করেন যে লাস্ট সেকেন্ড পর্যন্ত বিশ্বাস হারান যাইব না। ঠিক আছে, এখন যদি ও লাস্ট সেকেন্ডে যদি রেট দিয়ে যায় তার কিছু করার নেই, দেখছেন গিরি নিয়ে দিছে লাস্ট সেকেন্ডে, মানুষের ধোকা দিয়েও এই যে এখন রেডে যাইব, কি করছে এটা লস, এটা লস, এটা লস, তিনটা পর পর ক্যান্ডেলে লস খাইছে। হ্যাঁ, এই ইউএসডি এনজিএনএ। ঠিক আছে, তো মনে করেন যে এই যে পরবর্তী এমটিজিতে লস খায়, এ ব্যক্তি কি আর ট্রেড করবে? সে তো আর ট্রেড করবে না। ঠিক আছে, তো এরকম কিছু কিছু বিষয় থাকে। ঠিক আছে, সবগুলো বুঝতে হইব, বুঝা টুজা করতে হইব। হ্যাঁ, আর যারা যারা ইউটিউবে দেখতেছেন ভাই সবাই লাইক বাটন লাইক করে দেন, আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, দ্রুত। আমি বলতেছিলাম বিষয়টা কি, পাইলেকশন বিষয়টা কি? মানে বুঝলাম না ভাই। প্যানেলের পাইলেকশন বিষয়টা কি সেটা? প্রাইজ অ্যাকশন কি এইসব আর কি? জি ভাই। প্রাইজ অপশন হচ্ছে কি, আমি বলি একটা লেভেল থাকে। হ্যাঁ, মানে একটা আপনি একটা শপিং মলে যান, হ্যাঁ, যে এরকম মনে করেন যে বাংলাদেশে বড় বড় শপিং মল আছে না, তো ওই জায়গায় যদি এক গ্রেডে যান, হ্যাঁ, ওই জায়গায় তো দামাদামি করতে পারবেন, পারবেন? মাইক খুলেন ভাই। না না। তাহলে আপনি আমরা যাই, মানে আমরা কোথায় যাই দামাদামি করার জন্য? লোকাল মার্কেটে যাই। আর যারা দামাদামি পছন্দ করে না তারা কি করে, ওই যে রেট সে রেট দিয়ে কিনে আনে। হ্যাঁ, তো ওটা ভালো জায়গা। আর আমরা কি লোকাল জায়গা থেকে কিনি, দুটা কিন্তু পার্থক্য। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম মানুষ কি করে, এই যে যেখান সেখান থেকে বাই করে। হ্যাঁ, মনে করেন যে গুলিস্তানের 500 টাকা শার্ট, এটা কিন্তু 1000 টাকা দিয়ে একজন মানুষ কিনে পড়ছে। হ্যাঁ, একটা শপিং মলের থেকে ওটা কিন্তু 1000 টাকা দিয়ে কিনছে। তো কি জিনিসটা সেম, সেম একই, কিন্তু জায়গাটা ভিন্ন। ঠিক আছে, তো আমাদের ট্রেডিংটাও এরকম, যে এই জায়গা থেকে বাইং করা যাবে কিনা, সেলিং করা যাবে কিনা, সব জায়গায় বাই সেল করা যায়। এই যাতে যদি বাই করি উপরে যায় সেল দিতে পারে, উপরে যদি সেলে নেন উইকের মাথায় যদি পড়ে, দেখায় আপনাদের।
দেখেন এই জায়গায় উইকের মাথায় যদি একটা সেল করি আর এই জায়গা থেকে যদি বাই করি, মার্কেট কি এটা, এই জায়গা থেকে মার্কেট একটা সেল করলে এই জাতীয় উইন করা যাবে, হ্যাঁ। আর এই জাতীয় বাই করলে এই জাতীয় উপরে উইন করা যাবে। কিন্তু সবসময় বাই সেল করা যায়, কিন্তু অবস্থান কিন্তু সেম এক না, ঠিক আছে। এই পজিশন কিন্তু আমাদের আলাদাই রইল। আমি কি সেই ইসের থেকে কি কয় যমুনা ফিউচার পার্কের থেকে আপনি গেছেন গুলিস্তান থেকে, কিন্তু তফাৎটা কি, তফাৎটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, হ্যাঁ। সেম প্রাইস অ্যাকশনের ক্ষেত্রেও সেম এরকম কিছু কিছু জায়গায় মানে নতুন কিছু কিছু জিনিস থাকে, বা ওটা বুঝতে হইব যে আমার এই এখন কি এই জিনিসটা কি কেনা উচিত হবে কিনা, বা বাই সেল করা উচিত হবে কিনা, হ্যাঁ? ঠিক আছে। তো এগুলা বুঝতে হইব ভাই, এগুলো যদি বুঝতে পারেন তাহলে মনে করেন যে এটাও মনে করেন যে একটা লেভেলের মতন ট্রানজাকশন, হ্যাঁ। দেখেন এই যাতে মার্কেট কি করছে, কপি করি আর মোটা করি, এই যাতে কি করছে আমরা এই জায়গা থেকে সেল বাই সেল করছে, আবার এই জায়গায় সেল করছে, এই জায়গায় সেল করছে, এই জায়গায় সেল করছে, এই জায়গায় সেল করছে, আবার এই জায়গা থেকে গিয়ে সেল করবে গেছে মেছের বাজ দেব। একটা মার্কেটে যখন নতুন একটা দোকান আসে তখন কি করে, সব ডিসকাউন্ট দেয়, দেয় না? হ্যালো, হ্যালো ভাই। একটা মার্কেটে যখন জি আহ, জি জি। একটা মার্কেট যখন ওপেনিং হয় তখন কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট দেয়, হ্যাঁ। ডিসকাউন্টের লোভে লোভে দেখা যাচ্ছে যে না ডিসকাউন্ট দিতে আসে, তো অন্য দোকান থেকে এই দোকান থেকে এই মার্কেট করতেছে আমার ডিসকাউন্ট দিতে আসে। এমন একদিন আসবে যেন ওই যে পিছনে যে ডিসকাউন্ট গুলো যা কামায় দিয়ে লস করছে ওরা, এই যে সেই এক ট্রেডে নিয়ে নিল, ঠিক আছে। জি ভাই। সো মার্কেট সেমি ডিরেকশনে চলে, কিন্তু মাঝে মধ্যে ওরা প্রফিটটা লয় কেমনে, যে আপনারে লোভে ফেলাই দিয়া দেখেন এই জায়গা দিছে, 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 হ্যাঁ। আপনারে মার্কেট লোভে ফেলাই দিয়া দেন তারপরে কি করছে মার্কেট, আপনার টাকা যা ছিল পিছনে যে এই জায়গা 10 টাকা, এই জায়গা 10 টাকা, 20 টাকা গেল 30 টাকা, 40 টাকা, মনে করেন 100 টাকা আপনার লস হয়েছে। এখন এই 100 টাকার লস উঠানোর জন্য কি করবে, এখানেও আবার ম্যাক্সিমাম মানুষে যে আজকে দিছে ডিসকাউন্ট দিছে আবার কালকে যাব, কালকে আমার ডিসকাউন্ট, আচ্ছা গেছেন দাম বাড়া দিছে, বা ওটা তো স্টক ছিল না, দাম একটু বাড়ছে, দাম বেশি করে নিতে হবে। আগে ছিল 100 টাকা, এখন নিবো বা 150 টাকা, 20 টাকা। আপনি নেন 5টা প্রোডাক্ট, 20 টাকা করে নিলে কত লাভ, কত হয়েছে না, 100 টাকা উঠে গেছে না, এই যে যে 100 টাকা উঠছে না। পরবর্তীতে যখন আবার যাবেন তখন হচ্ছে কি আবার আবার যখন দাম বাড়ায় দেবো 5 টাকা, ভাই বেচা কেনা নাই, আবার হচ্ছে প্রোডাক্টের দাম বাড়াচ্ছে সেই জন্য কাস্টমার কম আসে, ভাই সেল করার সময় অনেক মারতেই হবো, ঠিক আছে। তো এখন প্রোডাক্ট সেল করতে গেলে কিছু কথা বলতে হবো, হ্যাঁ, তাই না? তো দেন মার্কেটও সেম ভাবে মানুষকে কোথায় বানাইয়া চলে। তো এইগুলা থেকে বাঁচার জন্য কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, বা কিছু কিছু জিনিস আপনার নিজের কাছে থাকতে হবে, দেন কখন বাই সেল হয়, কখন সেলিং হয়, কখন বাইং হয়, ঠিক আছে। তো এইগুলা মাথায় রাখতে হবে, হুম, তাহলে হচ্ছে গিয়ে কাজে লাগবে। ভাই বুঝছেন এবার ভাই? বুঝছি বুঝছি। আর অনেক কিছু আছে ভাই, সবকিছু তো আর বলা যায় না লাইভ স্ট্রিমে, তো এই আর কি। এগুলা সবকিছু বলতে বলতে যে আমার চ্যানেলে রিপোর্ট খাই এখন, মানে কি বলবো, ডাউন খাইলেছি, স্ট্রাইক মারছে, তো গাইডলাইন স্ট্রাইক, যারাই মারছে মারছে, সমস্যা নেই, এই জন্য আর কি বেশি কিছু বলি না, ঠিক আছে। আমার লাইভ স্ট্রিমে অনেক ভিডিও আছে, লাইভের মধ্যে অনেক ক্রিয়েট করে লাইভ স্ট্রিমে লস করেও বেরোইছি, প্রফিট করেও বেরোইছি, সবকিছুই আছে। যদি ভালো লাগে লাইভ স্ট্রিম গুলো দেখবেন, ঠিক আছে। তো আচ্ছা এটাই। আচ্ছা, ঠিক আছে। আর যদি শিকার ইচ্ছা থাকে তাহলে মেসেজ করেন, যদি কোনো কিছু যদি প্রবলেম থাকে সবগুলো সলভ করার চেষ্টা করব যেটুকু পারি আর কি, হ্যাঁ। আর যদি কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন আমারে, হ্যাঁ।
তো গাইজ, তো যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করে দেন, তো আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেন না। ভাই আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আরিফুল ভাই, রাকিব ভাই, ভাই খাচ্ছি, বুঝছেন রাজ ভাই, ভাই, এই জন্য কথা হ্যাঁ? বলতেছি না। খাচ্ছি ভাই, এই জন্য কথা বলতেছি না। ও আচ্ছা আচ্ছা। আহ, ভাই আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, হ্যাঁ? তো টেট যেটুকু করছি, যা প্রফিট মোটামুটি আছে ভালোই, আর লস লাভ দিই, ঠিক আছে, তো ওইগুলো না বেশি প্যারা নেই। হ্যাঁ ভাই, যদি কোশ্চেন থাকে লাইভ স্ট্রিম আইসা, মানে টেলিগ্রামে আইসা কোশ্চেন করেন, হ্যাঁ? হ্যাঁ করেন, লাইভ স্ট্রিম আইসেই করেন, ইউটিউবে না হলে টেলিগ্রাম লাইভে আসেন, আইসে করেন কোশ্চেন, ঠিক আছে। আহ, উম, ওকে ভাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, হ্যাঁ? ওকে গাইস, তো লাইভে আসতে আসতে এখন করবো, হ্যাঁ ভাই, কোশ্চেন করার থাকলে করেন, হ্যাঁ, লাইভে এসে করেন বা এসে টেলিগ্রামে এসেই করেন, হ্যাঁ, যে কোনো একটা করলে। টেলিগ্রামে আসলে ভালো হয়, যে কোশ্চেন গুলা সামনাসামনি শোনা যায় বা বোঝা যায় আর কি, হ্যাঁ। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন নিব, ওইটাই। যদি ডাউনে যায় দেন তাহলে নিব ডাউন ডিরেকশন, হ্যাঁ, আর যদি না যায় তাহলে নিব না। ওকে ওকে গাইস, ওকে গাইস, তো আমরা দেখা যাক গাইস এই ক্যান্ডেলটা কি করে, ঠিক আছে। মার্কেট এই জায়গা থেকে মার্কেট ডাউন ডিরেকশনে যাওয়ার চান্স পসিবিলিটি বেশি আর কি, হ্যাঁ। ওকে গাইস, তো আমাদের ট্রেডটা উইন। ওকে ওকে ওকে, আমাদের উইন ট্রেড, ঠিক আছে। ওকে ভাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। তো আজকের মতো লাইভ স্ট্রিম এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আর রাধে রাধে।